আসসালামু আলাইকুম। সবাইকে টিপস টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ওয়ার্ডপ্রেসের একটা টিপস শেয়ার করব। আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, ছোটখাটো অনেক টিপসের দরকার হয় যেটা আমাদের জানার প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে বা অনেকের ছোট আইটি ফার্ম থাকে যে তারা একটা সাপোর্ট পোর্টাল ক্রিয়েট করেছে। তো সেক্ষেত্রে তারা তাদের ইউজারের ওয়ার্ডপ্রেসে যে বিল্ডিং ফিচার থাকে, যে সাবস্ক্রিপশন, অ্যাডমিনিস্ট্রেশন, এডিটর, তো আহ, আহ, তো চাচ্ছেন আপনি আপনার সাবস্ক্রিপশন ইউজারদেরকে আপনি ব্যাকএন্ড দেখতে দিবেন না, সে শুধুমাত্র জাস্ট লগ ইন করবে। আর জাস্ট শুধু সে দেখবে, লগ ইন করবে, অন্য সে লগ ইন করবে, তারপর তার সাপোর্ট ওপেন করার দরকার হলে তাহলে সে সেটা ওপেন করবে। সেটা আপনি শুধুমাত্র সাপোর্ট পোর্টাল বলে তা না, আপনি যে কোনো ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারেন। আপনি ইউজার জাস্ট লগ ইন করে আপনার লগ ইউজারদেরকে আপনি যে ইনফরমেশনটা দেখতে দিবেন, তারা শুধু জাস্ট লগ ইন করবে আর কোনো কিছুই তাদের ব্যাকএন্ডে তারা ঢুকতে পারবে না। এটা তাদের প্রয়োজন হয় না, অনেক সময় তাদের দরকার হয় না। তো আজকে আমি সেই বিষয়টাই দেখাবো যে ইউজার জাস্ট লগ ইন করবে, বাট সে ব্যাকএন্ডে অ্যাক্সেস করতে পারবে না, ব্যাকএন্ডে সে কোনো কিছুই দেখবে না, টোটালি অপশনটাই শো করবে না। তো চলুন দেখা যাক, আমরা কাজে নেমে পড়ে শুরু করি। তা প্রথমে আমার একটি সাপোর্ট পোর্টাল করা আছে, সেটা আমি আমার সাপোর্ট পোর্টাল থেকে আপনাদেরকে দেখাই। সরি, আমার ক্রোমে দেখাই। এটা একটি আমার সাপোর্ট পোর্টাল। এটা আমার ছোট অনেক ক্লায়েন্ট থাকে, তাদেরকে সাপোর্ট দিতে হয়। তো সেক্ষেত্রে আমার একটা টিকিট সাপোর্ট পোর্টাল আর কি। এখানে আমি যথারীতি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। ইউজার নেম পাসওয়ার্ড আমার এখানে দেয়াই আছে, তাই আমি এটা লগ ইন করলাম। সরি ভিউয়ার্স, পাসওয়ার্ড পাসওয়ার্ড সরি ভিউয়ার্স, পাসওয়ার্ড সম্ভবত ভুল বলছে। আমি অ্যাগেন দিচ্ছি। বুঝতে পারছি না পাসওয়ার্ড কেন ভুল বলছে। ওকে, তো পাসওয়ার্ড ভুল ছিল। এনিওয়ে, তো দেখুন এখানে আমার ইউজাররা আমাদেরকে টিকিট ওপেন করে দেয় তাদের কোনো প্রবলেম হলে। তো এটা একটা বেসিক্যালি একটা সাপোর্ট পোর্টাল টিকিট সিস্টেম। এই যে এখানে ক্রিয়েট এ নিউ টিকিট, এখানে ইউজারের প্রবলেমের উপর বেসিস করে আর কি লোডিং হয়েছে। যেমন তার সমস্যা হচ্ছে তার ইমেল নট ওয়ার্কিং। ইমেল, ওকে, সাবজেক্ট সে লিখে দিল মাই ইমেল। ওকে, তো এখানে প্রায়োরিটি ক্যাটাগরি থাকে ইমেল প্রবলেম, প্রায়োরিটি নর্মালটা দিয়ে সে আমাকে একটা সাবমিট টিকিট করলো, তো সেটা আমি পেয়ে যাই। তো এখন আমি চাচ্ছি যে, তো আমাদের টিউটোরিয়ালের টপিকসটা হচ্ছে যে আমাদের যারা ইউজার এখানে রেজিস্ট্রেশন যারা করবে, এখানে ইউজার যারা রেজিস্ট্রেশন করবে তারা ব্যাকএন্ড দেখতে পারবে না, তারা শুধু ফ্রন্ট এন্ডটা দেখতে পারবে। দেখুন আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকএন্ডে যাচ্ছি। ওকে, তো এখানে ইউজারে চলে যাচ্ছি, অল ইউজার। তো আমি একটা ইউজার ক্রিয়েট করি, অ্যাড নিউ। ওকে, আমি একটা ইউজার ক্রিয়েট করছি, টেস্ট। ইমেল দেই একটা, দিলে test@example.com। আপনারা আপনাদের ইমেলটা দিবেন আর কি। আপনাদের
এটা তো আপনি আপনার এটা আমি টেস্ট পারপাস আমি দেখাচ্ছি আপনাদের যারা ইউজার থাকবে তারা তো তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে হচ্ছে শো পাসওয়ার্ড, তো এখানে একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড, এটা দরকার না। এই যে রোল হচ্ছে সাবস্ক্রাইবার, তো ঠিক আছে, অ্যাড নিউ ইউজার। ওয়েট, একটু ইউজারের সাথে, হ্যাঁ এই যে আমার ক্রিয়েট হয়ে গিয়েছে সাবস্ক্রাইবার টেস্ট নামে, ইউজার নেম হচ্ছে টেস্ট, সাবস্ক্রাইবার রোল সাবস্ক্রাইবার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ইউজার যদি লগ ইন করে এখন, তাহলে কি হবে দেখুন। ওকে, সাপোর্ট, ওকে, ওকে। তো আমার যেটা ইউজার নেম আমি ক্রিয়েট করছি টেস্ট, পাসওয়ার্ড দিচ্ছি লগইন, দেখুন ইউজার সে তার ফ্রন্ট এন্ড পেয়ে গেল। একটু অ্যাজাক্স লোডিং হচ্ছে, একটু সময় দিবেন। ওকে, তো এখান থেকে ইউজার তার টিকিট ক্রিয়েট করবে, সেটা হচ্ছে তার ড্যাশবোর্ড ফিক্স, এই হচ্ছে টিকিট। এখন ইউজার তো এই যে ব্যাকএন্ডে চলে যাচ্ছে, দেখুন। তো ব্যাকএন্ডে এসে প্রোফাইল অনেক কিছু চেঞ্জ করতে পারে, হ্যাঁ। তো আমরা চাচ্ছি যে ইউজার এই ব্যাকএন্ড অপশনটা পাবে না, তার কারণ তার ব্যাকএন্ড অপশনটা কোনো দরকার নেই, সে শুধু জাস্ট লগ ইন করবে, তার টিকিট ওপেন করা দরকার, তার প্রবলেম সে টিকিট ওপেন করবে, দ্যাটস ইট, এটাই তার কাজ। তো এখন আমরা কিভাবে ইউজার যেন ব্যাকএন্ড অপশনটা যেন না পায়, তাহলে সেটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য আমাদেরকে ফাংশন একটা কোড রেজিস্ট্রেশন করতে হবে, ফাংশন ডট পিএইচপি তে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল ওয়েবসাইটের, মূল ওয়েব পোর্টালের আমরা এডিটরে চলে যাচ্ছি। এখানে থিম ফাংশনস, আচ্ছা কোডটা আমরা কপি করে নেই, কন্ট্রোল সি, এডিটর, আমি এখানেই নিচ্ছি কোডটা, কন্ট্রোল এই যে। তো এখানে ফাংশন ডট পিএইচপি আমি কপি করে নিয়ে আসলাম। আর এই ব্যাকএন্ডটা হাইড করার জন্য, ব্যাকএন্ডটা হাইড, সাবস্ক্রাইবার ব্যাকএন্ড হাইড করার জন্য আমাকে ফাংশনের যে কোডটা দিতে হবে সেটা হচ্ছে, এই যে আমি এখানে লিখে রেখেছি, এখানে আমি রেখেছি কোডটি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখুন এখানে কমেন্ট সেকশনে বলা আছে যে, আমি কোডটি একটু বুঝিয়ে দিই, ডিসেবল অ্যাডমিন বার অন দ্য ফ্রন্ট এন্ড অফ ইউর ওয়েবসাইট ফর সাবস্ক্রাইবার, অনলি ফর সাবস্ক্রাইবার্স। তো এখানে এটা একটা ফাংশন নেওয়া হয়েছে, ফাংশনটা এই যে একটা ফাংশন ডিসেবল অ্যাডমিন বার থিম বিএলবি ডিসেবল অ্যাডমিন বার, এটা এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারেন। এখানে যেমন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এয়ার হোস্ট, এয়ার, সরি, ক্যাপস্টক, এয়ার এইচওএসটি, এয়ার হোস্ট সাপোর্ট, ওকে। তো ডিসেবল অ্যাডমিন বার, তো এখানে তারপরে ইফ কারেন্ট ইউজার ক্যান এডিট পোস্ট অ্যাড ফিল্টার শো অ্যাডমিন বার রিটার্ন ফলস করবে, এটা রিটার্ন ফলস করবে। অ্যাড অ্যাকশন দিয়ে আপনার সেটআপ থিম সেটআপে এবং ইনিশিয়াল এখানে বলে দিতে হবে, এবং এখানে আপনি যে ফাংশনটা রেজিস্ট্রেশন করেছেন এখানে সেম সেটা থাকতে হবে, তা নাহলে কাজ করবে না। এটাকে কন্ট্রোল সি এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, তো এখানে কি হলো, ডিসেবল অ্যাডমিন ফর দ্য ফ্রন্ট এন্ড অফার, এখানে অ্যাডমিন বারটা ডিসেবল হয়েছে। এখন যখন ডিসেবল হবে, ডিসেবল হওয়ার পরে সে সেটা কোথায় যাবে, তাকে তো রিডাইরেক্ট করতে হবে কোথাও, তার হোম পেজে। এখানে তারপরে একটা কোড লেখা আছে, রিডাইরেক্ট ব্যাক টু হোম পেজ and not allow access to WP admin for subscriber। তো সে এখানে যখন লগ ইন করবে তখন সে হোম পেজেই থাকবে, অটোমেটিকলি এটা সে হোম পেজেই থাকবে।
এবং তাকে অ্যালাউ করতে দেওয়া যাবে না ব্যাকএন্ডের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা আবার একটা ফাংশন নিলাম, সেম রিডাইরেক্ট অ্যাডমিন। AR so host support redirect admin save অ্যাড অ্যাকশন দিয়ে অ্যাডমিন ইনিশিয়ালি অ্যাড অ্যাকশন আমরা বলে দিয়েছি, এর হচ্ছে রিডাইরেক্ট অ্যাডমিন। এখন আমাদের পুরো কোডটি, এখন আমাদেরকে ফাংশনে দিয়ে কন্ট্রোল এ কন্ট্রোল সি মুছে দিলাম, কন্ট্রোল ভি আপডেট ফাইল। ভিউয়ারশিপ সাথেই থাকবেন। আজকে ইন্টারনেট একটু স্লো কাজ করছে। হচ্ছে ইন্টারনেট, ভিউয়ার সাথেই থাকবেন। ভিউয়ার সাথেই থাকবেন। তো কোডটা আমাদের বসানো হয়ে গিয়েছে। আমরা একটু আবার ফাংশন ডট পিএইচপি চেক করি, টিম ফাংশনস। দেখুন ডিসেবল অ্যাডমিন ব্যান। তো এখন আমরা চলে যাচ্ছি যে টেস্ট যে ইউজার ছিল, হ্যাঁ, ব্যাকএন্ড। এখন দেখি আমরা একটা রিলোড করে দেখি কি হয়। এই দেখুন, দেখুন ইউজার শুধু, এখন সে শুধু ফ্রন্ট এন্ড পাচ্ছে, সে শুধু ব্যাক এন্ড পাবে না। আমরা লগ আউট করে টেস্ট করি। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, লগইন, লগইন। দেখুন ইউজার ব্যাকএন্ড পাচ্ছে না, তার কারণ সে শুধু জাস্ট লগ ইন করবে, সে টিকিট ওপেন করবে, এটাই হচ্ছে তার কাজ। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করতে হবে। এটা শুধু কোনো সাপোর্ট পোর্টাল না, অনেক সময় আপনাদের অনেক অনেক কাজে দরকার হতে পারে, অনেক ওয়েবে দরকার, অনেক ক্লায়েন্টের অনেক প্রজেক্ট করেছেন, আপনাদের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে কিভাবে আপনারা ব্যাকএন্ডটা হাইড করবেন ফর ইউজার রোল সাবস্ক্রাইব ক্লায়েন্ট, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আশা করি আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল উপহার দিব, অনেক সুন্দর সুন্দর টিপস উপহার দিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।